পশ্চিমবঙ্গে প্রচারণার একটা মাধ্যম ছিল যে রামের পরে বামরা জয়লাভ করবে, এবার তারা রামকে চুজ করেছে, এরপর এবার হয়তো বামদের করবে। আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা আসলে বামদেরকে হারিয়ে যেতে দেখছি, বামের আসলে ভবিষ্যৎটা কি? প্রথম কথা, এইটা পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত আমি বামদের বা অন্যদের এরকম মূল্যায়ন দেখিনি যে সবাই বামপন্থীরাই ওদেরকে ভোট দিয়ে জিতিয়েছে। সুতরাং বাম এবং রাম যেভাবে বলা হচ্ছে ওইটার সাথে একমত না। বরঞ্চ আমার প্রাইমারি অবজারভেশন হচ্ছে যে ওইখানে যে মমতার দীর্ঘদিনের শাসন এবং যে পরিমাণে লুটপাট এবং অনেক কিছু ছিল, এবং মমতাই কিন্তু 2011 সালে এই বামদেরকে হটানোর জন্য এই বিজেপিকে নিয়ে এসেছিল। তো মমতার সাথে অনেকে পার্থক্য দেখে নাই, তো মনে করেছে যে মমতার দল যে দুর্নীতিবাজ, তাহলে এইবার তাদেরকে দেই। এই বামপন্থীরা ঘুরে দাঁড়িয়েছে। দেখা যাক কি বাংলাদেশের ক্ষেত্রে আমরা মনে করি এটা আমাদেরকে তো রিভিজিট করতে হবে, আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো খুঁজে বের করতে হবে। যেমন একটা কথা খালি বলি, অনেক কিছুর মধ্যে দেখেন মানুষ তো আমাদেরকে বলে যে আমাদের কথা ঠিক আছে, আমরা কোনো ঘটনায় আমরা ফার্স্ট রিয়াক্ট করি, আমাদের বিরুদ্ধে যারা অন্য জায়গায় চলে গেছে তাদের কথা বাদ, ওই ধরনের কোনো অভিযোগ নেই। কিন্তু মানুষ এখনো পর্যন্ত আমাদের প্রতি আস্থা পাচ্ছে না যে না, ওনাকে দিলে উনি কিছু করতে পারবে, উনি তার কি বলবো যে আমাকে শেল্টার দেওয়া সহ আমার সব কিছু করতে পারবে। তা সেইটা আমরাও একটু পুনর্মূল্যায়ন করছি যে সংকটটা কোথায় খুঁজে বের করতে চাই। কিন্তু দেখেন গতিমুখটা তো এইটাই। যদি আমার এই যে আপনার এই আলোচনা হয়েছে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক স্থিতিশীলতা ছাড়া তো সংকট থাকবে, এবং দুনিয়াটা যেখানে পড়ে গেছে আমরা কিন্তু আরো বড় সংকটে পড়তে পারি। সেই জন্য একটা গণতান্ত্রিক প্রগতিশীল শক্তির উত্থান সেটা কিন্তু খুবই জরুরি। ক্ষমতায় কালকে না যেতে পারি, কিন্তু অন্ততপক্ষে একটা শক্তিশালী অবস্থান থাকলেও আপনি একটা ব্যালেন্সিং ফোর্স হিসাবেও ভূমিকা নিতে পারবেন। সেই ব্যালেন্সিং ফোর্স আসলে পর্যাপ্ত কি আছে বলে মনে করছেন? এখনো মোটেই নাই, গণতান্ত্রিক নাই। দেখেন না, এবার তো একটা দক্ষিণপন্থার উত্থান ঘটে গেছে বাংলাদেশে। সুতরাং সেই জায়গা থেকে তো একটা সংকট না কমেছে আমি তা মনে করি না, যদিও ভোট কম দেখছেন, কিন্তু ঘটেছে কি জানেন, যে এইবার যখন হয়ে গেছে যে মুক্তিযুদ্ধ রক্ষা হবে কি হবে না, ওই যে যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তারা এমন নিয়ে গেছিল বিরাট অংশ মানুষ, আমাকে তো অনেকেই বলেছে, এবং একজন সাংবাদিক বলেছে না যে কি নাকে রুমাল দিয়ে ভোট দিয়েছি। অনেকেই আমাকে বলেছে ভাই জীবনেও কোনোদিন ভোট দেওয়ার কথা চিন্তা করি নাই, ধানের শেষকে এবার দিলাম, কারণ উপায় ছিল না এরকমের। তো এরকম অনেকে করেছে, মনে করছে যে আমাদের গণতন্ত্রের ধারা রক্ষা করার জন্য দরকার, তারা যদি এইখানে কিছুটা জনগণের পক্ষে ভূমিকা পালন করতে পারে ভালো, নাহলে এই ফেলের উপরে দাঁড়িয়ে আমি আশা করব যে দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তিকে বেছে নেবে না, গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি সামনে আসবে। তবে অবশ্যই আমাদেরকে আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো কি, আমরা অনেক সময় আছে আমরা এদিকেও হেলি ওইদিকেও হেলি, এইটা না হয়ে যে ধারা দীর্ঘদিন ধরে এখন কমিউনিস্ট পার্টি সহ কিছু দল আমরা রক্ষা করে চলেছি, সেই ধারা যদি রক্ষা করতে পারি এবং মানুষের আস্থা যখন যদি অর্জন করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা একটা ফোর্স হিসেবে দাঁড়াতে পারবো বলে আমি আশা করি।